যুক্তরাজ্য, ইতালির পর ফ্রান্স এবং জাপানেও করোনা নতুন ধরন শনাক্ত। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। নতুন ধরনের করোনা মোকাবিলায় মডার্নার ভ্যাকসিন কার্যকর দাবি। ৪ রাজ্যে টিকাদান মহড়া চালাবে ভারত। এবং যুক্তরাষ্ট্রে বেকার ভাতা বঞ্চিত হতে পারে না ১,৪০,০০,০০০। প্রণোদনা প্যাকেজে ট্রাম্প সই না করায় জটিলতা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ আফ্রিকার পর এবার ফ্রান্স এবং জাপানে মিলেছে করোনার নতুন ধরনের ভাইরাস। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে নতুন সংক্রমিত হয়েছে ৪,৭২,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় ৮,০০০-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৭,৫৬,০০০। যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশের পর এবার ফ্রান্সে সন্ধান মিলেছে করোনার নতুন রূপের। সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করে আসা এক ফরাসি নাগরিকের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। নতুন ভাইরাসের খবরে অনেকটা নড়েচড়ে বসেছে ফরাসি সরকার। জাপানেও মিলেছে নতুন ধরনের এই ভাইরাস। যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ৫ জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের বয়স ১০ থেকে ৬০ বছরের মধ্যে। যুক্তরাজ্যে নতুন ভাইরাস শনাক্তের পর বেড়েছে শনাক্ত ও মৃত্যু। দেশটিতে ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রাণ গেছে ৭০,০০০-এর বেশি মানুষের। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় ৩৩,০০০ রোগী। বিশেষ ধরনের ভাইরাস পাওয়ার পর থেকেই কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এছাড়াও নতুন এই ভাইরাস রুখতে বক্সিং ডেতেই নতুন করে লকডাউন জারি হয়েছে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে। যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। দেশটিতে প্রাণ গেছে ১২০০-এর বেশি মানুষের। এ নিয়ে মৃতের সংখ্যা ৩,৩৮,০০০ ছাড়ালো। নতুন ১ লাখ রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা ১,৯২,০০,০০০। এদিকে যুক্তরাজ্য থেকে প্রবেশ করা সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে মার্কিন প্রশাসন। ভারতে একদিনে ২৫০-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন আরও ২২,০০০ রোগী নিয়ে ভারতের মোট আক্রান্তের সংখ্যা ১,০০,০০,০০০ ছাড়িয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন ধরনের করোনা ভাইরাস মোকাবিলায় মডার্নার ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মার্কিন ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। ভ্যাকসিনের কার্যকারিতা নির্ধারণে নতুন করে আরও পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে তারা। এদিকে সৌদি আরবের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের করোনার টিকা নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সর্বপ্রথম তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনা মহামারী ঠেকাতে ৮ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগ শুরু করে যুক্তরাজ্য। তাদের পথ ধরে আরও বেশ কয়েকটি দেশেও শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি। যদিও সেপ্টেম্বর থেকেই তাদের উদ্ভাবিত স্পুটনিক ৫ ভ্যাকসিন প্রয়োগ শুরু করে রাশিয়া। চলতি সপ্তাহে টিকা কার্যক্রম শুরু হয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশেও। ফাইজার বায়োএনটেকের করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার দেশটির সৌদি প্রেস এজেন্সি জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন সৌদি যুবরাজ। গত সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে। আগামী বছরের শেষ নাগাদ দেশটির ৭০% জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। জানুয়ারিতে ভারতে করোনার টিকাদান শুরুর সম্ভাবনা রয়েছে। তার আগে ৪ প্রান্তের ৪টি রাজ্যকে টিকাকরণ পর্বের মহড়ার জন্য বেছে নিয়েছে দেশটির সরকার। পাঞ্জাব, গুজরাট, আসাম ও অন্ধ্রপ্রদেশের ২টি করে জেলায় আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর চলবে এই মহড়া। টিকাদান কর্মসূচির প্রস্তুতি কতটা, মূলত সেটা দেখাই এর লক্ষ্য। টিকা মজুতের, কোল্ড স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা নিয়ে যাওয়া, স্বাস্থ্যকর্মী ও টিকার গ্রহীতাদের টিকাকরণ কেন্দ্রে পৌঁছানো, সেখানে সংক্রমণের সম্ভাবনা এড়িয়ে টিকা দেওয়া শেষের পরে বৈঠক করা, সবকিছুরই মহড়া হবে। এমনকি টিকাকরণ চলাকালীন কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, মক ড্রিল হবে তারও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নাগরিকদের বেকার ভাতা বৃদ্ধি নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মতবিরোধের ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ১,৪০,০০,০০০ নাগরিকদের বেকারত্ব ভাতার সুবিধা।
মূলত $900 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন প্রণোদনা প্যাকেজে বেকার ভাতা এককালীন $600 থেকে বাড়িয়ে $2000 করার প্রস্তাব জানিয়েছেন ট্রাম্প, কিন্তু তার দলের রিপাবলিকান সিনেটররাই এই প্রস্তাব খারিজ করায় প্রণোদনা এবং সরকারি ব্যয়ের বিলে সই না করেই বড়দিনের ছুটি কাটাতে ফ্লোরিডা রিসোর্টে চলে যান ট্রাম্প। গলফ খেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, কিন্তু 1 জানুয়ারির আগে এই প্রণোদনা প্যাকেজ সই না হলে 26 ডিসেম্বরের পর প্রাপ্য বেকার ভাতা বন্ধ হয়ে যাবে 1,40,00,000 বেকার মার্কিনের। পাশাপাশি বেকার ভাতার বাইরে যারা অন্যান্য ভাতা সুবিধা পেয়ে আসছিল তারাও সংকটে পড়বেন। এর মধ্যে যারা বাড়ি ভাড়ার ভাতা পাচ্ছিলেন তারাও রীতিমতো উদ্বাস্তু হয়ে যেতে পারেন। দেশের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে বলিভিয়ার সরকার। অভ্যন্তরীণ ভ্রমণে উৎসাহী করতে সরকারি কর্মীদের বার্ষিক ছুটি আগের চেয়ে বাড়ানো হয়েছে 30%। এর ফলে দেশটিতে করোনায় স্থবির হওয়া পর্যটন খাত কিছুটা হলেও গতি ফিরে পাবে আশা সংশ্লিষ্টদের। ব্রাজিল আর আর্জেন্টিনার মাঝে অবস্থিত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া চমৎকার আবহাওয়া, নয়নাভিরাম বনাঞ্চল সহ প্রাকৃতিক দৃশ্য, অনন্য সংস্কৃতি, মজার মজার রঙিন উৎসব আর কেনাকাটার সুযোগ মিলিয়ে বলিভিয়া পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। কিন্তু করোনা ঝুঁকিতে সারা বিশ্বের মতোই মুখ থুবড়ে পড়েছে দেশটির পর্যটন শিল্প। 9 মাসে ক্ষতি $1 বিলিয়নেরও বেশি। বলিভিয়ার মোট জিডিপির 4 থেকে 5% আসে পর্যটন খাত থেকে। সরকারি তথ্য বলছে 2019 সালে দেশটিতে প্রায় 15 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেন। তারা গড়ে ব্যয় করেন $936। কিন্তু মার্চ মাসে করোনা ছড়িয়ে পড়লে সীমান্ত বন্ধ করে দেয় বলিভিয়া। ধস নামে পর্যটন খাতে। ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পর্যটন বাড়ানোর জন্য নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। ভ্রমণে উৎসাহিত করতে সরকারের কাজে নিয়োজিত 5 লাখ মানুষকে অতিরিক্ত ছুটি দেয়া হচ্ছে। আগে সরকারের কর্মীরা বার্ষিক ছুটি পেতেন 2 থেকে 4 সপ্তাহ। নভেম্বর শেষে চালু হওয়া নতুন কর্মসূচির আওতায় তারা দেশের ভেতরে ভ্রমণের জন্য আরও 20 থেকে 30% বেশি ছুটি পাবেন। 2021 সালের শেষ পর্যন্ত এই সুবিধা পাবেন তারা। মোট 1,10,00,000 জনসংখ্যার বলিভিয়ায় রয়েছে অসংখ্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তার মধ্যে উল্লেখযোগ্য বিশ্বের বৃহত্তম লবণাক্ত সমতলভূমি সালার দে ইউনি। আরও আছে লেক টিটিকাকা, তিওয়ানাকু, ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ এবং টোরোটোরোর মতন প্রাকৃতিক রিজার্ভ। এছাড়া দেশের প্রশাসনিক রাজধানী লাপাজও বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন পূর্ব পশ্চিম। কয়েক মাসের অচল অবস্থার পর অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সই হয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের। এতে করে নতুন বছরে নতুন করে তৈরি হবে দুই অঞ্চলের অর্থনীতি। বদলে যাবে যুক্তরাজ্য এবং ইইউ এর মধ্যকার বাণিজ্যের রূপরেখা। জনগণের জীবনে নতুন বছর নিয়ে আসবে এক নতুন পরিস্থিতি। বহু আলোচনা ও বিশ্লেষণের পর দুই পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটিয়ে অবশেষে বড়দিন উৎসবের মধ্যেই ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার লন্ডনে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটি অনুমোদন পাওয়ার পর 1 জানুয়ারি ইইউ জোট থেকে পুরোপুরি বেরিয়ে যাবে যুক্তরাজ্য। গত 47 বছরে চাকরি, ব্যবসা, ভ্রমণ, উচ্চশিক্ষা, ঐতিহ্য কোনো কিছুতে আলাদাভাবে চিন্তা করতে পারেনি যুক্তরাজ্য ও ইইউ। কিন্তু চুক্তি অনুমোদনের পর নতুন বছরে এক অভিনব পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যাবে দুই অঞ্চলের মানুষ। চুক্তিটি অনুযায়ী 2021 সাল থেকে শুল্ক ছাড়াই যুক্তরাজ্য এবং ইইউর মধ্যে আমদানি রপ্তানি চলমান থাকবে। তবে বন্দরে বাড়বে পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা। দুপক্ষের ইমিগ্রেশনে থাকবে বিভিন্ন চেকপয়েন্ট। ফলে আমদানি রপ্তানিতে সময় এবং ব্যয় বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। এতে করে খাদ্যপণ্যে ঘাটতির সংখ্যাও অনেক ব্যবসায়ীর। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5.5 বছরের জন্য উভয় অঞ্চলের জলসীমা 75% মুক্ত রাখা, যাতে করে দুই অঞ্চলের জেলেরা মাছ শিকার করতে পারে। বিষয়টি নিয়ে একমত হয়েছে ইইউ ও ব্রিটেন। মাছ শিকারের অধিকার ফিরে পাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকারও। ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাজ্যের নাগরিকদের ইইউতে 90 দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে প্রয়োজন হবে ভিসার। থামতে হবে ইমিগ্রেশনে, সঙ্গে নিতে হবে পাসপোর্ট। সেই সাথে ভ্রমণকালে পণ্য পরিবহনে থাকবে বিভিন্ন বিধিনিষেধ। এমনকি ইইউতে চাকরি করতে হলে ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন হবে ইইউর স্বীকৃতি।
ইইউ বাণিজ্য নীতি থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার 1 বছরের সময়সীমার বাকি আছে মাত্র 5 দিন। এরপর থেকেই দুই অঞ্চল গড়ে তুলবে আলাদা অর্থনীতি, বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল। তাই এই সময়ের মধ্যেই দুপক্ষই বাণিজ্য চুক্তিটি অনুমোদন করিয়ে নিতে চায়। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 1 দশকের গৃহযুদ্ধের কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে সিরিয়ার মৃৎশিল্পের বাজার। শিল্পীদের তৈরি করা পণ্য স্তূপ হয়ে পড়ে আছে কারখানাগুলোতে। বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন শ্রমিকরা, আর ব্যবসা টিকিয়ে রাখতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন কারখানার মালিকরা। সিরিয়ার উত্তরাঞ্চলে পানি ঠান্ডা রাখার জন্য মাটির পাত্রের চাহিদা অনেক বেশি। তবে গত কিছুদিনে ওই অঞ্চলের বিভিন্ন স্থানে সামরিক অভিযানের পর ধস নেমেছে কয়েক বছরের পুরনো মৃৎশিল্প ব্যবসায়। শিল্পীরা অনেক কষ্ট করে নানা ধরনের মাটির জিনিস তৈরি করলেও বিক্রি না হওয়ায় ইদলিবের উত্তর পশ্চিমের আরমানাজ গ্রামে জমে আছে সেগুলো। বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে 2010 সালে বিক্ষোভ শুরুর আগ পর্যন্ত এসব মাটির পণ্য রপ্তানি হতো ইউরোপে। কিছুদিন আগেও আমাদের 12-13 জন কর্মী ছিল। কাজ করার জন্য ছিল 3টি মৃৎশিল্পের চাকা, কিন্তু এখন আছে মাত্র 1টি চাকা। বেশ কিছুদিন আমরা কোনো কাজই করতে পারিনি। তবে আমরা ভাগ্যবান যে আমরা আবার কাজ শুরু করতে পেরেছি। বর্তমানে নিজ নিজ এলাকার বাজারে মাটির পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। অতীতের রমরমা অবস্থা আবারও ফিরে আসার বিষয়ে আশাবাদী মৃৎশিল্পের সাথে জড়িতরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্য ইতালির পর আপনারা দেখছিলেন পূর্ব পশ্চিম। আমরা এবারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। যুক্তরাজ্য ইতালির পর ফ্রান্স এবং জাপানেও করোনার নতুন ধরন শনাক্ত। বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 8 কোটি। নতুন ধরনের করোনা মোকাবিলায় মডার্নার ভ্যাকসিন কার্যকর দাবি। 4 রাজ্যে টিকাদান মহড়া চালাবে ভারত। এবং যুক্তরাষ্ট্রে বেকার ভাতা বঞ্চিত হতে পারে না 1 কোটি 40 লাখ। প্রণোদনা প্যাকেজের ফর্ম সই না করা জটিলতা। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।